ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, এখন কিন্তু আমরা দুটো কোম্পানি দুটো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। ফাটাফাটি নিউজ, দুটো কোম্পানি কিন্তু মন্ডেতে রকেট হয়ে ছুটতে পারে। চলুন, যে ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি সেই দুটো কোম্পানি কি এবং ব্রেকিং নিউজটা কি সেটা নিয়ে দেখি বা আলোচনা করি। ফার্স্ট যে কোম্পানিটা সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড নিয়ে। দেখুন, কালকে কিন্তু আমরা একটা নিউজ কভার করেছিলাম এই কোম্পানিটাকে নিয়ে। এখন কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে আরেকটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। চলুন, ব্রেকিং নিউজটা কি সেটা আগে দেখে নিই, কারণ এই কোম্পানি নিয়ে কিন্তু আমরা ডিটেলসে অনেকবার আলোচনা করেছি, ইভেন্ট গতকালও আলোচনা করেছি। দেখুন, যদি অর্ডারটা দেখেন, এটা কিন্তু 12 এপ্রিলের অর্ডার। এটা কিন্তু একদম অফিসিয়াল অর্ডার। দেখুন অর্ডারটা কি সেটা যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন ডিফেন্স মিনিস্ট্রি থেকে কিন্তু 65,000 crore টেন্ডার ইস্যু হয়ে গেছে। এইচএল সেটা কিন্তু পেয়েছে। কিসের পারপাস? বাইং, দেখুন 97 LCA Mark 1A ফাইটার জেট। দেখুন এই যে খবরটা না, এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর না, একদম ফাইনাল খবর। যেই অর্ডারটা কিন্তু ডিফেন্স মিনিস্ট্রি থেকে ইস্যু হয়ে গেছে, টেন্ডার কিন্তু এইচএলই পাবে। কারণ এইচএল একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু এই ফাইটার জেট তৈরি করে ভারতের মধ্যে। তো অ্যামাউন্টটা দেখুন 65,000 crore, 97 এয়ারক্রাফট কিন্তু অর্ডারে দিয়েছে। এই যে অর্ডারটা এসছে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে, রিপ্লেসিং অর্থাৎ রিপ্লেস করা হবে কার সাথে? MiG-21S, MiG-23S এবং MiG-27S এর সাথে, যেগুলো কিন্তু রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হবে এবং তার বদলে কিন্তু তেজাসের এয়ারক্রাফট আসতে চলেছে। দেখুন যতগুলো হচ্ছে পেপারে দেখবেন, দেখুন টাইমস অফ ইন্ডিয়া একই জিনিস লিখেছে, ডিফেন্স মিনিস্ট্রি থেকে কিন্তু ইস্যু হয়ে গেছে 97 তেজাস জেট। টেন্ডার কে পাবে? এইচএল পাবে। আমরা যদি মিনকে দেখি তাহলে দেখুন 65,000 crore ডিফেন্স মিনিস্ট্রি থেকে কিন্তু ইস্যু হয়েছে টেন্ডার। ঠিক আছে, তো দেখলে দেখা যাবে এটা কিন্তু একদম অফিসিয়াল খবর এবং ফাটাফাটি খবর বলতে পারেন। তো তেজাসের যে কোন এয়ারক্রাফট? Mark 1A ফাইটার জেট কিন্তু। তো স্যার এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু মন্ডেতে রকেটের মতন ছুটবে। কারণ কি? কারণ কোম্পানিটা কিন্তু একটা ব্যাপক বড় অর্ডার পেয়েছে। শুধু এই নয়, কোম্পানিটার ঝুলিতে কিন্তু আরও অনেক অর্ডার আসতে চলেছে। কোম্পানিটা কিন্তু ফাইটার এয়ারক্রাফটের সঙ্গে সঙ্গে কি উনি কিন্তু ড্রোন যে বিজনেস, সেই বিজনেসও কিন্তু নেমে পড়েছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে ট্রান্সপোর্টের জন্য কিন্তু এয়ারফোর্সের ট্রান্সপোর্টের জন্য কোম্পানিটা এয়ারক্রাফট তৈরি করছে, হেলিকপ্টার তো আছেই। তো এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন কোম্পানি, যেটা একদম আপনি বলতে পারেন চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। কারণ কোম্পানিটা মনোপলি বিজনেস করে এবং কোম্পানি যা বিজনেস করে সেই বিজনেসের কিন্তু ডিমান্ড আছে। শুধু বাইরের থেকে দরকার নেই, যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কোম্পানিটার কাছে অর্ডার আসতে থাকে তো এই কোম্পানিটা কিন্তু তাহলেই হবে। আর যদি বিদেশ থেকে অর্ডার আসে তো হয়ে গেল বললে বললে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। দেখুন আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কত 159% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে কোম্পানিটা 975% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন? তার মধ্যে কিন্তু একবার কোম্পানিটা কর্পোরেট অ্যাকশন দিয়ে দিয়েছে, স্প্লিট দিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে আরও ভালো পারফরমেন্স করবে। কোম্পানিটা কিন্তু ধরাছোঁয়ার বাইরে হয়ে যাবে যদি আপনি এখন কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা না করেন। তো এই ছিল ফার্স্ট নিউজ, যেটা ফাটাফাটি নিউজ আমাদের সবার জন্য যারা আমরা এই কোম্পানিটার স্টেক কিন্তু হোল্ড করছি। আর যদি ডিটেলসে কোম্পানিটা সম্বন্ধে জানতে হয়, জাস্ট 22 ঘন্টা আগে কিন্তু আমি এই কোম্পানি নিয়ে এবং বেলকে এইচএলকে নিয়ে কিন্তু আলোচনা করেছি। এখানেও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তো সেই নিউজ নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওতে আপনি এই কোম্পানির সম্বন্ধে ডিটেলসে পেয়ে যাবেন। তার পাশাপাশি যে ব্রেকিং নিউজটা নিয়ে এখানে আলোচনা করি সেই ব্রেকিং নিউজটাও কিন্তু পাবেন। চলুন আরেকটা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা নিয়ে আলোচনা করি। এখন যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু 12 তারিখ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে, দেখুন কত 16টা 17 অর্থাৎ 4টে 17তে কিন্তু এই নিউজটা পাওয়া গেছে, যেখানে মার্কেট ক্লোজ হয়ে গেছে। কর্পোরেট অ্যাকশন কী নিয়ে? সাবডিভিশন বা স্প্লিট নিয়ে। কোম্পানিটা কিন্তু সাবডিভিশন এবং স্প্লিটের রেকর্ড ডেট হচ্ছে ডিক্লেয়ার করেছে। তো চলুন দেখে নিই কোন কোম্পানি, রেকর্ড ডেট কী আছে। কোম্পানিটা কিন্তু কেমিক্যাল সেক্টরের কোম্পানি ভাগীরথা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 10ই এপ্রিল শেয়ার হোল্ডারদের মিটিং ছিল। তো সেই মিটিং বা বলতে পারেন ভোটিং যাই বলুন না কেন, তাতে কিন্তু এই যে স্প্লিট, সেই স্প্লিটটা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে।
তো তাই 12 এপ্রিল কিন্তু তারা এক্সচেঞ্জকে জানিয়েছে। এক্সচেঞ্জকে জানানো মানেই হচ্ছে আমরা শেয়ার হোল্ডাররা জানতে পারবো। তো কোম্পানির ফেস ভ্যালু কত ছিল দেখুন, ফেস ভ্যালু হচ্ছে 10 ছিল, তো এখন কিন্তু ফেস ভ্যালু হচ্ছে কত, 1 হবে। তাহলে বলতে পারেন 1:10, অর্থাৎ যার কাছে আগে একটা শেয়ার ছিল তার কাছে কিন্তু এখন 10টা শেয়ার হবে। কোম্পানি 1:10 রেশিওতে কিন্তু স্প্লিট দিচ্ছে, অর্থাৎ যার কাছে আগে 10টা শেয়ার ছিল তার কাছে কিন্তু এখন 100টা শেয়ার হতে চলেছে, আর যার কাছে আগে 100টা ছিল তার কাছে কিন্তু 1000টা শেয়ার হতে চলেছে। তাহলে বুঝতে পারছেন কত বড় কর্পোরেট অ্যাকশন কোম্পানি দিচ্ছে। তার রেকর্ড ডেট কিন্তু কোম্পানি ডিক্লেয়ার করে দিয়েছে। কত রেকর্ড ডেট কি বলছে? রেকর্ড ডেট বলছে কিন্তু 2রা মে 2024, অর্থাৎ 2রা মের আগে পর্যন্ত যারা এই কোম্পানির স্টেকটা বাই করবেন তারা কিন্তু এই স্প্লিট পাবেন। এবার প্রশ্ন হচ্ছে স্যার, যে কোনো কোম্পানি স্প্লিট দিচ্ছে মানে সেই কোম্পানি বাই করতে হবে? একদম নয়। আগে কিন্তু স্যার কোম্পানির বিজনেস দেখতে হবে। অবশ্যই কর্পোরেট অ্যাকশন হচ্ছে আমাদের পোর্টফোলিওতে নাম্বার অফ শেয়ার বাড়ায়, বা সেই শেয়ারটা কিন্তু হচ্ছে পরবর্তীকালে একটা হিডেন আপনি প্রফিট পাবেন। এখন হয়তো আপাত দৃষ্টিতে মনে হবে যে তেমন কিছুই পাচ্ছেন না, তো এটা তো খুব ভালো জিনিস, একটার বদলে 10টা বা 10টার বদলে 100টা শেয়ার পাওয়া যাবে। তো এবার কথা হচ্ছে কোম্পানিটা কীরকম, আগে কিন্তু সেটা দেখতে হবে। চলুন এবার আমরা একটু কোম্পানি নিয়ে জানার চেষ্টা করি যে কোম্পানিটা কীরকম বা কী বিজনেস করে। দেখুন কোম্পানিটার নাম কি, ভগীরথা কেমিক্যাল। এই কোম্পানিটার অ্যাট ফার্স্ট কিন্তু আমাকে দেখতে হবে যে মার্কেট ক্যাপ কী আছে। মার্কেট ক্যাপ কিন্তু 1.90 করোড়। তো কোম্পানিটা বলতে পারেন স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যে কোম্পানিটা অলমোস্ট 2000 করোড় হচ্ছে কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপ। এবার যদি আমরা কোম্পানিটার রিটার্ন দেখি তাহলে কোম্পানিটা 1 বছরে কীরকম রিটার্ন দিয়েছে, দেখুন 1 বছরে 32% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে কোম্পানিটা কিন্তু 317% রিটার্ন দিয়েছে। কোভিডের পরে যে বুল রান এসেছিল সেই বুল রানে কিন্তু কোম্পানিটা 663% রিটার্ন দিয়েছে 2020 থেকে 2024-এর মধ্যে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কত পার্সেন্ট, 25,478% রিটার্ন দিয়েছে। তো চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2012 থেকে ভালো পারফরমেন্স শুরু করেছে। তাহলে বলতে পারেন 2012 থেকে 2024 কোম্পানিটা কিন্তু 12 বছর ভালো একটা পারফরমেন্স কোম্পানিটা দিয়েছে, বা তার শেয়ার হোল্ডারদের কিন্তু একটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। তো 2012 পর থেকে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করেছে, মানে বলা যেতে পারে চার্ট দেখে যে কোম্পানিটা বিজনেস ভালো করছে। এবার চলুন আমরা কোম্পানিটার বিজনেস কি সেটা একটু দেখে নিই। দেখুন আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখি তাহলে কোম্পানিটার মেন বিজনেস কিন্তু এগ্রোকেমিক্যাল সেগমেন্টে। তো কোম্পানিটা কিন্তু এগ্রোকেমিক্যাল সেগমেন্টে কাজ করে, এবং তার পাশাপাশি দেখলে দেখাবে কোম্পানিটা ইনভলভ রয়েছে কোথায়, ম্যানুফ্যাকচারিং ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড এবং হার্বিসাইড, এই সেগমেন্টে কিন্তু কোম্পানিটা কাজ করছে। কোম্পানিটা 1993 সাল থেকে কাজ করছে, ঠিক আছে। তো তাহলে এগ্রোকেমিক্যাল সেগমেন্টে কোম্পানিটা কাজ করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটার কিন্তু বিজনেসের দম আছে বলতে পারেন, বা লং টার্ম সাস্টেন করবে বলতে পারেন। দেখুন আমরা কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখেছিলাম, অলমোস্ট বলেছিলাম 2000 করোড়। তো পি রেশিও দেখলে দেখা যাবে কিন্তু 86.2 রয়েছে, ওকে। কোম্পানিটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 22, রিটার্ন অন ইকুইটি কিন্তু 18.4 রয়েছে। তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু কত আছে, কোম্পানির ফেস ভ্যালু 10, সেই ফেস ভ্যালু কিন্তু 10 থেকে এখন 1 হতে চলেছে, অর্থাৎ একটার বদলে 10টা শেয়ার পাবেন। আমরা যদি মার্কেট ক্যাপ অনুযায়ী দেখি তাহলে এগ্রোকেমিক্যাল সেগমেন্টের সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে পিআই ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে ইউপিএল। তো আমরা যেই কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা ছোট হলেও কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে। দেখুন কোম্পানিটা কিন্তু 8 নম্বর কোম্পানি, অর্থাৎ 8 নম্বরে কোম্পানিটা কিন্তু রয়েছে। আমরা দেখুন মার্চ 2019 থেকে দেখছি, তো মার্চ 2019 থেকে যদি দেখি তাহলে কোম্পানি ভালো প্রফিটেবল কোম্পানি, 18 করোড় কোম্পানিটার প্রফিট ছিল। 2020-তে কমে গেছে, কারণ কি, কারণ সেই সময় কোভিড ছিল, লকডাউন ছিল, বিজনেস প্রায় বন্ধ ছিল, প্রবলেম ছিল, সবকটা কোম্পানির প্রায় এরকম অবস্থা হয়েছিল। তারপরে দেখুন 23টা 36, 36টা 46, কারেন্ট ইয়ারে কিন্তু 22 করোড়। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে বিজনেস সেটা বাড়াচ্ছে এবং প্রফিটেবিলিটি বাড়াচ্ছে। তো কোম্পানি বলা যেতে পারে বিজনেস ভালো করছে। দেখুন আমরা যদি কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখাবে কিন্তু কোম্পানিটা 10 বছরে 13%, 5 বছরে 22%, 3 বছরে 27%। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার সেলস গ্রোথ বাড়াচ্ছে। আমরা যদি প্রফিট গ্রোথ দেখি দেখলে দেখাবে কিন্তু 10 বছরে 37%, 5 বছরে 46%, হচ্ছে 3 বছরে 110%, এই বছরে এখনও কিন্তু মাইনাসে রয়েছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 10 বছরে 52% করে রিটার্ন দিয়েছে, 5 বছরে 34% করে রিটার্ন দিয়েছে, 3 বছরে 63%, কারেন্ট ইয়ারে 33%। অর্থাৎ কোম্পানিটা কিন্তু ভালো একটা সিএজিআরে লাস্ট 10 বছর ভালো রিটার্ন দিয়েছে। আমরা চার্টও দেখেছিলাম যে 2012 থেকে কিন্তু ভালো রিটার্ন দিয়েছে।
আমরা যদি রিটার্ন অন ইকুইটি থেকে রিটার্ন দেখি তাহলে সেটাও কিন্তু বেড়েছে। আগে ছিল কত? 10 বছর আগে 13, 5 বছরে 16, 3 বছরে 18, লাস্ট ইয়ারেও 18। তো আমরা যতগুলো প্যারামিটার দেখলাম সবকটা প্যারামিটার কিন্তু কোম্পানিটার পজিটিভ, অর্থাৎ কোম্পানিটা ভালো করছে। আমরা কোম্পানিটার প্রফিট দেখলাম, সেলস গ্রোথ দেখলাম, প্রফিট গ্রোথ দেখলাম, স্টক সিজিআর গ্রোথ দেখলাম, সব কিন্তু একদম পারফেক্ট রয়েছে। দেখুন স্যার, একটা জিনিস মাথায় রাখতে হবে যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আমরা যদি কোম্পানিটার ডিসেম্বর 2023 শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখা যাবে কিন্তু 23.52% হচ্ছে প্রোমোটার রয়েছে। তো প্রোমোটার কিন্তু অনেক কম, তার সাথে সাথে এফআইএস কত আছে? অনলি ফর 0.17 রয়েছে, আর পাবলিক কিন্তু সবচেয়ে বেশি রয়েছে 76.32। এখানে কিন্তু কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার বিষয়। যেখানে কোম্পানিটা ভালো করছে সব ঠিক আছে, কর্পোরেট অ্যাকশন দিচ্ছে সব ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু একটা চিন্তা ভাবনা করার বিষয়। আমরা যতগুলো প্যারামিটার দেখি তার মধ্যে কিন্তু এটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এবার কি করবেন? দেখুন, স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানিটা হচ্ছে অলমোস্ট 2000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, এবং তার পাশাপাশি দেখতে হবে কোম্পানিটার সব ঠিক আছে, প্রফিট ঠিক করছে, সেলস গ্রোথ সবই ঠিক আছে, ইয়ার অন ইয়ার বেসিস প্রফিট বাড়িয়ে যাচ্ছে। কোম্পানিটার প্রোমোটার কিন্তু অনলি ফর 23% রয়েছে, তো এখানে কিন্তু একটা রিস্ক থেকে যায়। তো স্যার, ভালো কোম্পানি মোটামুটি বলা যেতে পারে। আর স্মল ক্যাপ কোম্পানি হিসাবে কিন্তু এই কোম্পানিটা যদি আপনি চিন্তাভাবনা করেন ইনভেস্টমেন্ট করার, তাহলে একদম স্মল এক্সপোজার নিয়েই নামা উচিত। কারণ কি? কারণ কোম্পানিটার সব কিছু ভালো থাকলেও এই জায়গায় কেন একটা গন্ডগোল রয়েছে। গন্ডগোল মিন্স শেয়ার হোল্ডিং প্যাটার্নকে নিয়ে বলছি আর কি। তো কম এক্সপোজার নিয়ে নামতে পারেন, যেখানে আপনার ওই ভ্যালুটা জিরো হয়ে গেল যেন অতটা প্রভাব না পড়ে আপনার পোর্টফোলিওতে বা আপনার জীবনে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লেগে যায়, চ্যানেল নতুন এসে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।